একদিকে ইসরায়েলি ও তার মিত্রদের পণ্য বয়কট চলছে, অন্যদিকে চলছে লাগাতার বোমা হামলা। গত 6 মাস ফিলিস্তিনে প্রায় 36,000 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগ শিশু ও নারী। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয়, কোকা-কোলা এবং পেপসি বয়কটের ডাক উঠে। বলা হচ্ছে মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে। বয়কটের পরে এই সময়ে কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কোলা। ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে প্যালেস্টাইন কোলার চাহিদা। মাত্র 2 মাসেরও কম সময়ে প্রায় 40 লাখ ক্যান বিক্রি হয়েছে। কোকা-কোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ 3 সহোদর। আর বাজারে আসার মাত্র 2 মাসের মধ্যেই বাজিমাত করেছে এই কোমল পানীয়। নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগতও জানিয়েছিল। এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ 3 সহোদরের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো।